সকাল সকাল ঘুম থেকে উঠে মামার জন্য অপেক্ষা করতেছি। মামার সাথে আজকে পাঞ্জাবি কিনতে যাব। মামা বলছে 8:30টায় আসবে, আমাকে 8:30টায় রেডি হতে বলছে। আমি অলরেডি রেডি হয়ে মামার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু সে আসছে কয়টা বাজে? 10টা বাজে আসতেছে। 10টা বাজে আসছে আমার নিয়ে যেতে। তো মামা চলে আসছে। মামা আসার পর গাড়িতে উঠলাম। উঠে মামা ভাগ্নে সেই মজা করতেছি, গল্প করতেছি, ভালোই লাগতেছে। প্রায় 6 বছর পর, যদিও 6 বছর পর বলতে আমার সাথে প্রত্যেকদিন ওনার সাথে দেখা হয়। কিন্তু মানে এভাবে কথা হয় না আরকি। কারণ হচ্ছে আমি কোথাও যাই না, সারাদিন তো দোকানেই থাকি। যেহেতু আজকে পাঞ্জাবি কিনবো এজন্য বের হইছি। সো সেই হিসেবে একা, একা দুজনে গল্প করতে, করতেই যাইতেছি। আফ্রিকা এমন একটা দেশ, আমরা বাঙালি যারা চাকরি করি, আমরা তো আসলে অন্য কারো আন্ডারে চাকরি করি না। আমরা বাঙালি, বাঙালিদের আন্ডারে চাকরি করি। তো এই যে চাকরিটা করি আমরা, আমাদের কোনো ফ্রিডম না। আমরা চাইলে কোথাও যেতে পারি না। আমাদের কোনো ইয়ে নেই। আমরা সারাদিন দোকানে থাকতে হয়। এই সারাদিন দোকানেই বসে থাকতে হয়। মানে দোকানেই সবকিছু। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে, এরপরে আবার যাই ঘুমাও বাসায়। এটাই হচ্ছে সাউথ আফ্রিকার লাইফ। তো মামার সাথে আসলাম। মামা আমাকে দাঁড় করায় রাখছে একটা ট্রলি নেওয়ার জন্য। আমি ট্রলির জন্য প্রায় ০.৫ ঘন্টা দাঁড়ায় রইছি। ০.৫ ঘন্টা। ০.৫ ঘন্টা দাঁড়ার পর আমি ট্রলি পাইছি। এর আগে একটা ট্রলিও পাইনি। ০.৫ ঘন্টা পরে পেলাম একটা ট্রলি। আর কি, ট্রলি পাওয়ার পরে আমি ট্রলি নিয়ে মামার কাছে যাইতেছি। মামা কালাকে মাল দেখাই দিতেছে, কালা মাল নিতেছে। ওরা মাল ইয়ে করতেছে। আমি পিপ, 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 পিপ করে গাড়ি চালাইতেছি। ভালোই লাগতেছে। কারণ অনেকদিন পর বাইরে আসছি। আসলে বাইরে আসতে পারলে ভালোই লাগে। বাট আসলে চাকরি করি, কিছু তো করার নাই। এখানে আপনার সপ্তাহে ১ দিনও ছুটি নেই। আপনি আল্লাহর ১২ মাস, ১২ মাসে যদি আপনি চাকরি করেন, ঠিক এভাবে থাকতে হবে। আপনার ইয়েতেই, মানে বন্দিখানার মতোই। সারাদিন দোকানে, বাইরে যাওয়ার কোনো ইয়ে নাই। যাই হোক, তো অনেকদিন পর বাইরে হইছি, মামার সাথে ভালো লাগতেছে, দেখতেছি সবকিছু। আমি তো বাইরে হইছি পাঞ্জাবি কেনার জন্য। তো অপেক্ষা করতেছি মামার কাজ শেষ হবে। মামার কাজ শেষ হলে আমি পাঞ্জাবি কিনতে যাব।